ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজছে ঘড়িতে 9:10। তো ভাবলাম যে দুদিন ধরে তো ভিডিও দিতে পারিনি, খুব শরীরটা খারাপ ছিল। তো ভাবলাম চলো এখন একটা ভিডিও ছোট হলেও করে তোমাদের সঙ্গে একটা আপডেট দিই, তারপর আবার আস্তে আস্তে যেরকম ভিডিও দিতেও সেরকম দেবো। তো দেখো আমার এখন সকালবেলা স্নান টান সব কিছু করা হয়ে গেছে। আমি এখন রেডি হয়ে গেছি, অফিস বেরোবো, খালি কানেরটা পরবো একটা কিছু। তো যেটা বলতে এসেছি বা তোমরা যেটা থাম্বনেল দেখে এসেছো সেটা হচ্ছে, তোমরা সবাই দেখেছো সুয়ের বাড়িতে কিন্তু মিটিং ছিল। মিটিং বলতে বাবা মেয়ে আর জামাইয়ের মধ্যে। তো সেখানে অরিজিনাল ভয়েস দেয়নি, কিন্তু কিছু কথা আমাদের মধ্যে বলেছে, শেয়ার করেছে। সেটা হচ্ছে যে ও কোনো একটা জিনিসের দাবি করছে, সেই জিনিসটা ও পাচ্ছে না, আর সেটা মেনে নিলে ওর বাবা মার সম্মানে আঘাত আসবে, কিন্তু না মেনে নিলে ও শেষ হয়ে যাবে। তো পুরো কথা শুনে অনেক কিছুই অনেকে মন্তব্য করেছে। তো একজন কমেন্ট করেছে যে ও একটা বাচ্চা অ্যাডাপ্ট করতে চায়, আর সেটা হচ্ছে বাড়ির লোক মেনে নিচ্ছে না সেই দাবিটা, এই কারণে ওদের বাড়িতে অশান্তি। বিশ্বাস করো, যে কমেন্টটা করেছো তাকে বলছি, এই জিনিসটা আমার ডে 1 থেকে মনে হয়েছিল যে ওদের মধ্যে ঝামেলাটা এটাই কারণে। দেখো, একটা মেয়ে সবসময় চায় মা হতে, মা ডাক শুনতে। তো সেই জায়গায় সে মানে কাম দাম দণ্ড ভেদ বলে না, একটা কথা আছে, আকাশ পাতাল যেখান থেকে হোক, সে যখন দেখে যে সে হেরে যাচ্ছে, ভগবান তার দিকে মুখ তুলে তাকাচ্ছে না, ভগবান তার কান্না শুনতে পাচ্ছে না, তখন সে এটাই ভগবানের কাছে প্রার্থনা করে যে ঠাকুর তুমি যেভাবে হোক, যেমন করে হোক, তুমি আমার কোল ভরে দাও। তো একটা মেয়ে কিন্তু সবসময় এটাই চাইবে, যখন সে দেখছে দীর্ঘ 12 বছর আমার কোল শূন্য হয়ে আছে, তখন তার এটা চাওয়া কিন্তু খুব মানে একটা সাধারণ ব্যাপার। যে কিছু দেখে নিয়েছি সমস্ত রকম লড়াই করে, তার কোনো রকম কিছু হচ্ছে না, তারপরে সে কি করবে? তো তখনই কিন্তু এই অ্যাডাপ্টের ব্যাপারটা আসে। তো এটা যদি সত্যিকারের হয়ে থাকে, তা আমি বলবো মন থেকে আমি ভীষণ খুশি। কেন কি আমাদের সাথে না ভগবান অনেক রকমের পরীক্ষা নেয়, ঠিক আছে? আমি এরকমও জানি, একজনকে আমার দুঃসম্পর্কের একজন কলিগ ছিল, তার দুঃসম্পর্কের একজন, তো যখন আমার বেবি হচ্ছিল না, তখন আমি তার কাছে গল্পটা শুনেছিলাম। তো সে একটা প্রথমে বেবি অ্যাডাপ্ট করে, ঠিক আছে? তারপর 3 বছর পর তার আবার ওই শরীরেই, যেই শরীরে ডাক্তার বলেছিল তোমার কোনো দিন হবে না, তোমার সব ব্লক আছে, ওই শরীরেই তার আবার কিন্তু একটা পুত্র সন্তান হয়। তো ভগবান কখনো কখনো না আমাদের মনটাকেও পরীক্ষা করে। আর এটা আমি ডে 1 থেকেই ভেবেছিলাম, কিন্তু যেহেতু মানে কি বলবো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে আমার মানে বলবো কি বলবো না এরকম একটা দুবিধার মধ্যে ছিলাম। কিন্তু যখন আমি ওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্টটা দেখলাম, তখন মনে হলো যে আমি আমার কথাটা, মনের কথাটা শেয়ার করি, সেই জন্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম বন্ধুরা। তো এটাই হচ্ছে ওর দাবি, কিন্তু এটা ওর মেনে নিলে শ্বশুর বাড়ির একটা এফেক্ট পড়বে, তো যেটা পাড়া প্রতিবেশী, কিন্তু সেটা সামান্য দিনের জন্য, কিন্তু ভিডিওতে বলেছে কেন কি একটা বাচ্চা যখন বাড়িতে বড় হয়ে উঠবে না, তারপরে যখন সে হাসবে খেলবে সবাই ভুলে যাবে, এবং পাড়া প্রতিবেশীও সবাই ভুলে যাবে, এটা সামান্য দিনের জন্য, কিন্তু ও মা ডাকটা শুনতে পাবে সারা জীবনের জন্য। আর এটা যদি না হয়, ও সারা জীবন শেষ হয়ে যাবে, ওকে কত কথা শুনতে হবে, তাই না বলো বন্ধুরা? তো প্রত্যেকটা মেয়ে যেভাবেই হোক, যেমন করেই হোক, মা ডাক শুনতে পাক, এটাই আমি একটা মেয়ে হয়ে চাইবো। তো ওর ভিডিও দেখে আমার এটাই মনে হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা তোমাদের মতামত অবশ্যই জানিও। এখন ভিডিওটা আমি বেশি বড় করছি না। আর একটা দেখো, পিমড়ে, আমি যতক্ষণ ভিডিওটা করছি আমার ক্যামেরার সামনে দিয়ে পিমড়েটা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তো সকালবেলা তোমাদেরকে এইটুকু আপডেট দিলাম। আরেকটা ছোট্ট করে আপডেট দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের মারু। তো মারু তো বলেইছে আমি ধর্ম চেঞ্জ করিনি, তাহলে আজকে আর কালকে দুদিন কিন্তু যারা মুসলিম ধর্মে মানে তাদের কিন্তু একটা ফেস্টিভ্যাল হচ্ছে, সেটা হচ্ছে বকরিদ। আমার অফিসে অনেকেই কিন্তু এই কাজটা আছে, সেই জন্য আমি খবরটা পেলাম। তাহলে এবার দেখার বিষয়, বা দর্শক বন্ধু দেখতে চায় সে তার ধর্মকে কতটা আপন করে রেখেছে। কেন কি জামাই ষষ্ঠী তো সে মানলো, তাই না? হিন্দুদের ধর্মগুলো মানছে, কিন্তু সে তো বলেছে আমি আমার ধর্ম মানব। তো সে এই বকরিদটা কীরকমভাবে সেলিব্রেট করে সেটা দেখার জন্য কিন্তু তোমরা যেমন দীর্ঘ আগ্রহতে বসে আছো, দীর্ঘ অপেক্ষায় আমিও কিন্তু বসে আছি। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আবার রাতের দিকে দেখা হচ্ছে।